আমরা অনেক সময় নিজের অজান্তে অনেক ভুল করে ফেলি, কিন্তু সেই ভুলটা ঠিক করার চেষ্টার কোনো শেষ রাখি না। কিন্তু এমন এমন ভুল আছে না, হাজার চেষ্টা করলেও তুমি সেটা ঠিক করতে পারবে না। তো যাই হোক, সাথে থাকো, তোমাদের সঙ্গে অনেক গল্প হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও আছি ভালোই। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ আশিপাশি সমস্ত কাজগুলো একের পর এক কমপ্লিট করে নিচ্ছি। আর সকাল সকাল ওঠাটাই বেশ ভালো, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। চা বানিয়ে নিয়েছি, আজকের চাটা দেখো চাল মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করব। তারপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দেখতেই পাচ্ছ দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর আজকে আমাদের দুপুরবেলায় মাংস রান্না হয়েছে। চলো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। আর দেখো এখন কিন্তু বিকেলবেলা বলতে গেলে সমস্ত জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে গিয়েছিলাম। আর এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য জামা কাপড়গুলো একটু তোমার উল্টিয়ে দিচ্ছিলাম, যেগুলো তোমার একটু ভিজা সেগুলো। আর আজকে আমার স্নান করে আমার জামা কাপড়গুলো মেলে দিতেই মনে ছিল না। বিকেলবেলায় আমি মনে করলাম জামা কাপড়গুলো একটু এদিক ওদিক করে দিয়ে আসি। তারপরে দেখছি তো বালতির মধ্যে আমার স্নান করে রাখা জামা কাপড়গুলো ছিল। তো আবার সেই জামা কাপড়গুলোই নিয়ে চলে এলাম। আর আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ। ছাদে উঠে কি সুন্দর ক্যামেরাতে আকাশটা কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। অনেক দিন পরে এরকম কিন্তু রোদ বেরিয়েছে। আর এইরকম রোদ বেরোলে না বেশ ভালো লাগে, তাই না? আর এই যে জামা কাপড়গুলো আমি এখন মেলে দিলাম, জামা কাপড়গুলো কিন্তু আমার সব শুকিয়ে গিয়েছে। বিকেলবেলায় মেলে দিয়েছিলাম তাও। তারপরে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এই যে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে একটু পড়াতে বসে গিয়েছি। আর আজকে আমাদের রাতে রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নাবান্না বলতে দুপুরের মাংসের তরকারি আছে, রাত্রে শুধু রুটি আর ভাত হয়েছে। আর আজকে রান্নাবান্না কমপ্লিট করার পরে ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছি। অন্যান্য দিন পড়িয়ে গিয়ে তারপরে রান্নাবান্না করি, কিন্তু আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে পড়াতে বসেছি। আর আমি একটা জিনিস খেয়াল করি, কি বলো তো, যে কোনো কাজ করার থাকলে না কাজটা কমপ্লিট করে এসে তারপরে অন্য কাজটা করাটাই ঠিক। যেমন আজকে রান্না বান্না কমপ্লিট করার পরে ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছি, তো আজকে আর মাথায় সেই চাপটা নেই যে আমাকে রাত্রে রান্না করতে হবে, দেরি হয়ে গেল, এই যে একটা মাথার পরে চাপ থাকে, সেটা নেই। কি বলো তো, রান্না বান্না কমপ্লিট করার পরে পড়তে বসানো ভালো। আজকে আমি সেটা ভাবলাম। এরপর থেকে আমি ভাবলাম যে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো, তাহলে পড়াটা বেশ ভালো হয়। আর না হলে তোমার এই পড়াতে বসিয়ে ভাবতে হয় রান্না করতে হবে, তখন পড়াটাই মনটা আর সেই রকম লাগে না। আজকে যেমন পড়াটা বেশ ভালোই হলো। তারপরে রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, ছেলেকে পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছেলেকে একটু টিভি দেখতে দিলাম। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আজকে ভাবলাম শোকেসটা প্রচণ্ড অগুছালো হয়ে আছে, তো ভাবলাম আজকে এটা পরিষ্কার করি। যেহেতু আমি দিনে তো অত সময় হয় না, এটা ওটা সেটা হাজার রকমের কাজ করতে গিয়ে এসব কাজগুলো আর হয় না। সেজন্য আমি এসব কাজগুলো প্রায় রাতের দিকটাতেই করি। আর আজকে ভাবলাম পড়ানো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখনই করি। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন তোমার 10:30 11টা মতো বাজে। তো কিছু করার নেই, প্রত্যেক দিনই যখনই এই কাজগুলো করতে যাই না কেন এরকম রাত্রি হয়ে যায়, তো আমাকে রাত্রিবেলা করে করতে হয়। আর কি বলো তো,
গুছিয়ে না আমার বেশি দিন থাকে না। এই তো গুছালাম, কালকে বিকেলে দেখবো আবার সব অগুছালো করে দিয়েছে। সময় সময় খুব রাগ হয় গো, মনে হয় কিচ্ছু গোছাবো না, থাক যেমন আছে তেমনই থাক। কিন্তু কি করব বলো, নিজের ঘর গুছাতে তো হবেই, তাই না? আর আমার সারাটা দিন জানো তো এখানে সেটা ওটা গুছাতে গুছাতেই অর্ধেকটা দিন প্রায় চলেই যায়। আর দেখবে বাড়ি ঘর যদি অগুছালো হয়ে থাকে না, তাহলে না ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, জানো তো। আর আমার সাথে কি হয় জানো তো, আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়েও রাখি। আর কিন্তু দেখবো যেই দিন একটু অগুছালো হয়ে আছে আর হয়তো গোছাতে ইচ্ছা করছে না, সেই দিনই দেখবো বাড়িতে কেউ না কেউ চলে আসে। আমার সঙ্গে প্রায় দিনই এটাই হয়েছে, আমি দেখেছি। আর সব সময় দেখবে একই কাজ করতে ভালো লাগে না, সেই জন্য হয়তো কোনো কোনো সময় গুছায় না ঘর বাড়িটা। তখন দেখবো কেউ চলে এসেছে, তখন সে কীভাবে বলো তো, যে হয়তো আমরা ঘর বাড়ি পরিষ্কার করি না, এরকম নোংরা করে রাখি, এটাই ভাবে, তাই তাই না? সেই জন্য আমি সবসময় এগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছ শোকেসের এইখানের একটা কাজ ভেঙে গিয়েছে, আর এই জায়গাটা আমি প্রত্যেক দিন প্রায় ঝাড় দেওয়ার সময় গুছাই। প্রত্যেক দিনই আমার ছেলে এটা ওটা সেটা রেখে দেয়। তো এখানে গত দুদিন আমি মানে হাতে দিইনি, তো দেখতে পাচ্ছ কত কিছু ভরে রেখেছে এর মধ্যে। এগুলো যদি একটু গুছিয়ে রাখি না, তাহলে দেখবে দেখতে বেশ অনেকটাই ভালো লাগে। হ্যাঁ, যাদের বাড়িতে ছোট বাচ্চা নেই তারা যেমনভাবে বাড়িঘর রাখে ঠিক তেমন থেকে যায়। কিন্তু আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা আছে, দেখতে পাচ্ছ ও সমস্ত জায়গায় কাগজ কুটি কুটি করে রাখে, কাঁচি দিয়ে ছোট ছোট করে কাটে। ওর ওই সবগুলো ভালো লাগে, ওই রকম করে, নোংরা করে। আমি যদিও বকি তাও কিন্তু শোনে না। আর কি বলো তো, ছোটোবেলায় এইরকম এইসব কাজগুলো করবে, মানে ওদের বয়সটা এইরকম, তাই না? আমরা যখন ছোট ছিলাম হয়তো এইরকমই ছিলাম। তা যাকগে, একজন নোংরা করবে তবেই তো একজন পরিষ্কার করবে, তাই না? নোংরা না হলে কি আর সারাদিন আমাদেরকে পরিষ্কার করতে হতো? নোংরা হয় বলেই তো আমাদেরকে পরিষ্কার করতে হয়, তাই না? আর এইটা গোছাতে গোছাতে আমার অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। ভিডিওতে মনে হচ্ছে অল্প একটুখানি, কিন্তু এই কাজটা করতে প্রায় আমার অনেকটা সময়ই লেগে গিয়েছে। আর আজকে খুব গরমও লাগছে, জানো তো। গরমের দিনে আবার অনেক সমস্যা। গরমের দিনে দেখবে যে কোনো কাজ করতে গেলেই তুমি ঘেমে যাবে, মানে ভালো লাগে না। কিন্তু ঠান্ডার দিনে না সমস্ত কাজ করে মানে কোনো ব্যাপারই না, ভালোই লাগে। যেমন ধরো ঠান্ডার সময় রান্না করতে কত ভালো লাগে, কিছু মনেই হয় না। আর গরমের সময় রান্না করতে মানে ইচ্ছাই করে না, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। সকাল হলেই মনে হবে যে আজকে রান্নাটা যে কখন হবে, এটাই বারে বারে মনে হয়, তাই না? আর গরমের দিনেই সমস্যাটা বেশি হয়, শীতের দিনে ওই অতটাও সমস্যা হয় না। হ্যাঁ, শীতের দিনেও কিছু কিছু সমস্যা আছে, সেগুলো একটু মানিয়ে নিতে হয়। আর যাই বলো, কারো ইচ্ছা মতো তো কিছু হবে না। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, বর্ষার সময় বর্ষা, এগুলো তো হবেই। যেটা যা সিজন সেটা সেভাবেই হবে। আমার কথাতে তো আর কিছু চেঞ্জও হবে না, তাই না? আর এই সব কাজ কমপ্লিট করে আজকে আমার শুতে শুতে প্রায় অনেকটা রাতই হয়ে গিয়েছে। আর আমি ভাবি তো একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু হয় না। মানে ছেলেকে পড়াতে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, তারপরে একটু গোছগাছ করি, এটা ওটা সেটা, এরম করতে করতে প্রায় অনেকটা রাতই হয়ে যায়। আর একটু রাত করে ঘুমালে সেরম সমস্যা হয় না। কিন্তু কি বলতো, ওই যে সকালবেলায় উঠতে হয়, মানে 5টা 5:30টার মধ্যে উঠতে হয়। 5টার সময় উঠতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু হয় না। ওই আমার 5টা 5:30 বেজে যায়। কি বলো তো, রাত্রে যদি একটু তাড়াতাড়ি ঘুমানো যায় না, তাহলে সকাল সকাল ওঠা যায়। কিন্তু রাত্রেই তো আমরা প্রায় 12টা, কোনো দিন 12:30, 1টা এরকম বেজে যায়। তাহলে আমরা যদি 5টার সময় উঠি, ক ঘন্টা ঘুম হয় বলো? শরীরেরও তো একটা ক্ষতি, তাই না? আর এই যে ছেলের বাক্সটা হাতে নিয়েছি, দেখতে পাচ্ছ বক্সটা, এর মধ্যে কত সাবান আছে জানো?
মানে কত সাবান কিনে আর নষ্ট না রেখে দেয় এভাবে। তো একটা শেষ কর, তারপরে আর একটা নিবি, তা না, মানে নিতেই থাকে অনেকগুলো। আর আমার হাতে দেখছো এই সাবানটা পেঁপে সাবানের মতো দেখতে। এই সাবানগুলো হলো কেরালায় পাওয়া যায়, ওখান থেকে আনা হয়েছে আর কি। আর যা বলছিলাম, ও যে রোল, তারপরে সাবান, মানে অনেক আছে জানো। ও নেয় আর রেখে দেয়। আমরা যখন ছোটোবেলায় পড়া করতাম, আমাদের একটা কি দুটো হয়তো ছিল, ওতে আমাদের অনেক দিন চলে যেত। আর এই ছেলের এর অনেক আছে, তাও আবার কেনে, নষ্ট করে না, সব রেখে দেয়। কিন্তু এগুলো তো শেষ করতে হবে, মানে শেষ না হতেই আবার একটা নতুন নিয়ে নেবে, এইরকম করে। তো যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় অনেকটা রাতই হয়ে গিয়েছে। তা ভিডিওটার এই পর্যায়ে এসে ভিডিওটা শেষ করলাম, আর বড় করলাম না। দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কেমন হয়েছে ব্লগটা সেটা কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।